আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো, এটা শুধু একটা গেমের গল্প না। এটা একটা বন্ধুত্ব, কিছু স্বপ্ন আর হারিয়ে যাওয়া একটা মানুষের গল্প। হয়তো এই গল্পটা শোনার পর তোমাদের অনেকেরই নিজের জীবনের কোনো না কোনো মুহূর্ত চোখের সামনে ভেসে উঠবে। তোমরা যারা আজ আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার জীবনে নিশ্চয়ই এমন একজন বন্ধু আছে, যার সাথে গেম না খেললে দিনটাই ভালো যায় না, যাকে গ্রুপে ইনভাইট না দিলে মনে হয় গেম খেলাটাই বৃথা। কিন্তু কখনো কি ভেবে দেখেছো, যদি হঠাৎ কোনো দিন সেই মানুষটা চিরকালের জন্য হারিয়ে যায়, কেমন হবে তখন গেমের সেই লবিটা? কেমন লাগবে যখন স্কোয়াডের সেই চেনা স্টলটা খালি পড়ে থাকবে? আজকের গল্পটা আমার খুব কাছের একজনের। বলতে পারো, গল্পটা বলতে গিয়ে আজও আমার বুকটা কেঁপে ওঠে। তোমরা একটু সময় নিয়ে শান্ত হয়ে গল্পটা শোনো। ছেলেটার নাম ছিল রাহাত। ছোটবেলা থেকে সে আর 10টা ছেলের মতো ছিল না। খুব চুপচাপ, অন্তর্মুখী স্বভাবের একটা ছেলে। স্কুলে তার তেমন কোনো বন্ধু ছিল না। টিফিনের সময় সবাই যখন মাঠে দৌড়াদৌড়ি করত, রাহাত তখন ক্লাসরুমের এক কোনায় জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতো। কেউ যে তাকে খুব একটা পছন্দ করত তাও না, কারণ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আড্ডা জমিয়ে তুলতে হয় সেটা রাহাত জানতো না। স্কুল শেষ করে বাসায় ফিরলে তার একাকিত্ব আরও বেড়ে যেত। রাহাতের জীবনে সুখ বা আনন্দ বলতে খুব বেশি কিছু ছিল না। তার বাবা ছিলেন একজন সাধারণ দিনমজুর, সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটতেন শুধু সংসারের অভাব মেটানোর জন্য। আর রাহাতের মা মা বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন, বিছানা থেকে ওঠার ক্ষমতাটুকুও ছিল না তার। প্রতিদিন ঘরে ফিরলে অভাব আর অসুস্থ মায়ের মলিন মুখটা দেখে রাহাতের মনটা বেশি উঠত। নিজের ভেতরের কষ্টগুলো কাউকে বলার মতো কোনো মানুষ তার ছিল না। একদিন বিকেলে রাহাত যখন বাসার সামনে মন খারাপ করে বসেছিল, তখন পাশের বাসার এক বড় ভাই তাকে এসে বলল, কিরে রাহাত, এভাবে একা একা বসে থাকিস কেন সারাদিন? চল একটা গেম খেলি। গেমটার নাম ফ্রি ফায়ার। প্রথমে রাহাত রাজি হয়নি। সে ভাবত গেম খেলে কি হবে, কিন্তু সেই ভাইয়াটার জোড়াজড়িতে এবং নিজের একাকিত্ব থেকে একটু মুক্তি পেতে সে গেমটা ফোনে ইনস্টল করলো। প্রথম প্রথম সে কিছুই পারত না। এনিমি দেখলেই মরে যেত, কন্ট্রোল বুঝতো না। কিন্তু ধীরে ধীরে এই চার কোণা স্ক্রিনের ভেতরের দুনিয়াটা রাহাতের জীবনের একটা বড় অংশ হয়ে উঠতে শুরু করলো। কারণ বাস্তব পৃথিবীর চেয়ে এই ভার্চুয়াল দুনিয়ায় কষ্ট কিছুটা কম ছিল। গেম খেলতে খেলতেই একদিন একটা র্যান্ডম স্কোয়াড ম্যাচে রাহাতের পরিচয় হয় আর একটা ছেলের সাথে। তার নাম ছিল সিয়াম। সিয়ামের গলার আওয়াজটা শুনলেই মনে হতো ছেলেটা ভীষণ প্রাণবন্ত। সেই ম্যাচে রাহাত খুব তাড়াতাড়ি মরে গিয়েছিল, কিন্তু শ্যাম তাকে গালি না দিয়ে উল্টো ভালোবেসে রিভাইভ দিয়েছিল এবং ম্যাচ শেষে বলেছিল, আরে ভাই, সমস্যা নাই, পরের ম্যাচে একসাথে খেলবো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। রাহাত অবাক হয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আর সেখান থেকেই শুরু হয়েছিল একটা নতুন অধ্যায়। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা দুজন সাধারণ গেমার থেকে একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। প্রতিদিন রাত যখন গভীর হতো, চারপাশ যখন নিঝুম হয়ে যেত, তখন শুরু হতো রাহাত আর সিয়ামের আসল দুনিয়া। দুজনে একসাথে র্যাঙ্ক পুশ করতো। ম্যাচ হারলে সিয়াম চিৎকার করে রাগ দেখাতো, আর জিতলে ছোট বাচ্চার মতো আনন্দ করত। রাহাতের জীবনে এই প্রথমবার মনে হয়েছিল এই বিশাল পৃথিবীতে অন্তত এমন একজন মানুষ আছে যে তাকে বোঝে, যে তার কষ্টের কথাগুলো মন দিয়ে শোনে। রাহাত তার মায়ের অসুস্থতা, ঘরের অভাব সবকিছু শ্যামের সাথে শেয়ার করত, আর শ্যাম সবসময় বলতো, চিন্তা করিস না দোস্ত, দিন সবসময় একরকম যায় না, আমাদের দিনও আসবে। একদিন গভীর রাতে র্যাঙ্ক পুশ করার সময় শ্যাম হঠাৎ বলে উঠল, দোস্ত, আমরা কি সারা জীবন এভাবে শুধু গেম খেলবো? চল না আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি, দুজনে মিলে ভিডিও বানাবো, দেখবে একদিন আমরা অনেক বড় ইউটিউবার হব, তখন তোর ঘরের সব অভাব আমি দূর করে দেব। এই একটা মিষ্টি স্বপ্ন বুক নিয়ে তারা দুজন ভিডিও বানানো শুরু করলো। কিন্তু তাদের পথটা এত সহজ ছিল না। রাহাতের ফোনটা ছিল খুব কম দামি, গেম খেলার সময় প্রচণ্ড ল্যাগ করতো, ভালো কোনো হেডফোন বা মাইক ছিল না, যার কারণে ভয়েস ওভার দেওয়া যেত না। এমনকি ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটাও তারা জানতো না। কিন্তু শ্যামের উৎসাহে রাহাত কখনো চেষ্টা ছাড়েনি। রাত 2টা 3টা পর্যন্ত রাহাত গেম প্লে রেকর্ড করতো, আর সকাল হলে আবার চোখ ডলতে ডলতে স্কুলে যেত।
তাদের এই পাগলামি দেখে আশেপাশের মানুষ অনেকে হাসাহাসি করত। বন্ধুরা বলতো, এইসব ফালতু গেম খেলে ভিডিও বানিয়ে জীবনে কিছু করতে পারবি না, সময় নষ্ট করিস না। কিন্তু রাহাত আর সিয়াম মানুষের কথায় কান দেয়নি। তারা একে অপরের উপর বিশ্বাস রেখেছিল যে একদিন না একদিন তারা সফল হবেই। সময়টা খুব সুন্দর কাটছিল। তাদের চ্যানেলে আস্তে আস্তে কিছু ভিউজ আসছিল, মানুষ তাদের ভালোবাসছিল। ঠিক এমনই এক রাতে তারা দুজনে একটা কাস্টম রুম ম্যাচ খেলছিল। ম্যাচটা জেতার পর লবিতে এসে শ্যাম একদম শান্ত হয়ে গেল। সবসময় যে ছেলেটা অনর্গল কথা বলতো, সে হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল। রাহাত জিজ্ঞেস করলো, কিরে শ্যাম, চুপ করে গেলি কেন, কি হয়েছে? শ্যাম দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনি রে দোস্ত। আচ্ছা দোস্ত, তোকে একটা কথা বলি, যদি কোনোদিন আমি এই দুনিয়াতে না থাকি, তুই কিন্তু গেম খেলা ছাড়বি না। আমাদের এই চ্যানেলটা তুই একাই চালিয়ে যাবি। আমাদের স্বপ্নটা কিন্তু তোকে পূরণ করতেই হবে। রাত হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, পাগল নাকি তুই? মাঝরাতে এসব কি ফালতু কথা বলছিস? তুই আবার কোথায় যাবি? তুই না থাকলে আমি কার সাথে খেলবো? এসব বাদ দিয়ে স্টার্ট দে। সিয়াম আর কিছু বলেনি, শুধু হালকা করে একটু হেসেছিল। কিন্তু রাহাত তখনও জানতো না সিয়ামের মুখের এই কথাটাই যে তার জীবনের শেষ কথা হতে যাচ্ছে। পরদিন সকালবেলা রাহাত ঘুম থেকে উঠে অভ্যাসবশত সিয়ামকে মেসেজ দিল, কিন্তু মেসেজ কোনো রিপ্লাই নেই। দুপুরের দিকে কল দিল, ফোনটা বন্ধ দেখাচ্ছিল। রাহাত ভাবল হয়তো গ্রামের বাড়িতে গেছে বা কোনো কাজে ব্যস্ত আছে। কিন্তু সন্ধ্যা পেরিয়ে যখন রাত হয়ে গেল, সিয়ামের আইডি তখনও অফলাইন। রাহাতের মনের ভেতর কেমন যেন একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। ঠিক রাত 10টার দিকে তাদের গিল্ডের এক বড় ভাই রাহাতকে মেসেজ দিল। মেসেজে লেখা ছিল, ভাই সিয়াম আর নেই। মেসেজটা স্ক্রিনে দেখার পর রাহাতের হাতের ফোনটা নিচে পড়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করলো, বুকটা ধড়ফড় করছিল। মনে হচ্ছিল চারপাশের বাতাস বন্ধ হয়ে গেছে, পুরো পৃথিবীটা যেন এক জায়গায় থমকে দাঁড়িয়েছে। রাহাত কোনো মতে কেঁদে উঠে সেই ভাইকে কল দিল। তখন জানতে পারল, সকালে শ্যাম যখন বাইক নিয়ে বাজারে যাচ্ছিল, তখন পেছন থেকে একটা দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে শ্যাম মারা গেছে। সেদিন রাতে রাহাত পাগলের মতো ফ্রি ফায়ার গেমটা ওপেন করেছিল। গেমের লবিতে তার ক্যারেক্টারটা একা দাঁড়িয়ে ছিল। স্ক্রিনের ডান কোনায় ফ্রেন্ড লিস্টের দিকে তাকাতে রাহাতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রাহাত বারবার স্টার্ট বাটনের দিকে তাকাচ্ছিল, কিন্তু তার হাত উঠছিল না। কারণ পাশে সেই ইনভাইট দেওয়ার মানুষটা ম্যাচ মেকিং এর সময় কান ঝালাপালা করা সেই চেনা কণ্ঠটা আর কোনোদিন ফিরে আসবে না। রাহাত লবিতে বসেই হাউমাউ করে কেঁদে উঠেছিল। এরপর অনেকগুলো দিন কেটে গেল। রাহাত আর গেম ওপেন করেনি, ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেনি। শ্যামের চলে যাওয়ার সাথে সাথে রাহাতের জীবনের সব আনন্দ, সব স্বপ্ন যেন মাটি হয়ে গিয়েছিল। সে আবার আগের মতো চুপচাপ আর একা হয়ে গেল। কিন্তু এক বিকেলে রাহাত যখন তার ফোনের গ্যালারি পরিষ্কার করছিল, তখন হঠাৎ একটা পুরনো স্ক্রিন রেকর্ডিং ফাইল তার চোখে পড়ে। সেটা ছিল তাদের একটা ম্যাচের ক্লিপ। রাহাত ফাইলটা প্লে করতেই স্পিকারে শ্যামের সেই চিরচেনা গলার আওয়াজ ভেসে উঠল। শ্যাম হাসতে হাসতে বলছিল, আরে দূর দোস্ত, ল্যাগ করলে কি ম্যাচ জেতা যায় না? দেখিস একদিন আমাদের ভালো ফোন হবে, অনেক বড় সেট হবে, আমরা অনেক বড় হব দোস্ত। বন্ধু সে হাসিমুখ আর আত্মবিশ্বাসী কণ্ঠটা শুনে রাহাত সেদিন আর নিজের চোখের জল ধরে রাখতে পারেনি। সে পাগলের মতো কাটছিল আর ভাবছিল, শ্যাম তো চলে গেছে, কিন্তু শ্যামের দেখা সেই স্বপ্নটা তো এখনো বেঁচে আছে। আমি যদি এভাবে ভেঙে পড়ি, তাহলে শ্যামের আত্মা কখনো শান্তি পাবে না। গাইস, সেই দিনের পর থেকে রাহাত আবার গেমের দুনিয়ায় ফিরে আসে, আবার নতুন করে ভিডিও বানানো শুরু করে। কারণ সে বুঝতে পেরেছিল, কিছু মানুষ হয়তো আমাদের জীবন থেকে চিরকালের জন্য চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্বপ্নগুলো কখনো মরে না। আজও যখন রাত লাইভে যায় বা কোনো স্কোয়াড ম্যাচ খেলে, সে সবসময় একটা স্লট খালি রাখে। কেউ যদি জিজ্ঞেস করে, ভাই এই স্লটটা খালি কেন? রাহাত মনে মনে হাসে আর আকাশের দিকে তাকিয়ে বলে, সেখানে তার সবচেয়ে প্রিয় বন্ধু শ্যাম বসে আছে। রাহাত বিশ্বাস করে, দৃশ্যত শ্যাম পাশে না থাকলেও কোথাও না কোথাও থেকে শ্যাম এখনো তার সাথে গেমটা খেলছে, এখনো তাকে গাইড করছে। গাইস, এই ছিল রাহাত আর শ্যামের গল্প। গেমের দুনিয়ায় আমরা অনেক মানুষকেই অবহেলা করি, গালি দিই, কিন্তু মনে রাখো, এই গেমের আড়ালে এক একটা মানুষের বাস্তব জীবনের কত শত আবেগ, কত হাজারো স্বপ্ন আর কষ্ট লুকিয়ে থাকে। আজকের এই গল্পটা যদি তোমাদের একটু হলেও হৃদয়ে ছুঁয়ে থাকে, যদি নিজেদের কোনো বন্ধুর কথা মনে করিয়ে দিয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। কারণ তোমাদের এই এক একটি সাবস্ক্রাইব হয়তো রাহাতের মতো হাজারো মানুষের স্বপ্নকে সত্যি করতে সাহায্য করবে।
ভালো থেকো সবাই, নিজের প্রিয় বন্ধুটির যত্ন নিও। আল্লাহ হাফেজ।